কয়েকদিন আগে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতে সাতক্ষীরার বিভিন্ন জায়গায় পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে বেতনা নদীর বাঁধ ভেঙে নদীর পানিতে তালা উপজেলায় তলিয়ে আছে মানুষের বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ মাছের ঘের। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কিছু জায়গায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও বেতনা নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। এতে সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। গেল এক মাস ধরে এসব এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিতে তলিয়ে আছে তালা উপজেলার নগরঘাট, সুরুলিয়া ও খলিশখালী ইউনিয়নে মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের। শহরের একটি আবাসিক এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো পানি বেরোনোর রাস্তা নেই, যার জন্য আজ দিন 15 এইভাবে চলছে। গ্রামের লোক খুব সমস্যায় আছে। এই 20,000 লোকের যে কি দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে সে আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ বলতে পারে না। ঠান্ডা, কাশি, অ্যাজমা এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াইছে। আমরা এর মুক্তি চাই। যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শহরের শাল্য, মাছখোলা, বদ্দিপুর কলোনি, তালতলা ও গোপীনাথপুর এলাকায় পানি জমে জলাবদ্ধতায় রূপ নেয় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। কারো বাড়িতে কোমর পর্যন্ত, কারো বাড়িতে হাঁটু জল, রান্না খাওয়ার প্রত্যেকেরই অসুবিধা একেবারে। কারোর খাওয়ার সমস্যা, অনেকের থাকার সমস্যা, রান্নার সমস্যা, বাথরুমের সমস্যা, সব দিক থেকে সমস্যা। ছোট বাচ্চা হয় রেখে বাইরেও যাওয়া যাচ্ছে না, যে পার্কে খেয়ে ওই পানির ভিতরে পড়ে যাবে। বেড়িবাঁধ থেকে মাটি নেয়া এবং বাঁধ সংলগ্ন নদী থেকে মাটি উত্তোলনের কারণে বাঁধ ভেঙেছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে দ্রুত বাঁধ মেরামত করার কথা জানান তিনি। বেড়িবাঁধ থেকে মাটি নেওয়ার কারণে এবং ঠিক এই বাঁধ সংলগ্ন নদীর থেকে যে মাটি সরানোর কারণে, অপসারণের কারণে এই বাঁধটা ভেঙেছে। এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এবং আমি মনে করি যে এই ধরনের অপরাধ যারা করে এটা আসলে শুধু সাধারণ অপরাধ না, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। এটা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।